আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ডাক দিয়ে আমাদেরকে উদ্দেশ্য করে অত্যন্ত আদর ভালোবাসা হৃদয় নিংড়ানো শব্দ চয়নে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله একটু চাওয়া যাবে না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل يا عبادي الذين اسرفوا হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন। আল্লাহ কি জানিয়ে দিব আপনি বলে দেন। আল্লাহ আপনি না বললে তো আমি নবী কোনো কথা বলি না। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ সূরা নজমের মধ্যে 27 নম্বর পারা সূরা নজমের মধ্যে আল্লাহ বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ওহী আসার আগ পর্যন্ত কোন নবীরা কোন কথা নিজ থেকে কখনোই বলে না। জোরে কান্না সুবহানাল্লাহ। আমার নবী আমার আল্লাহকে ডাকতে বলেন, আল্লাহ ও আমার মাবুদ তুমি আমাকে শিখিয়ে দাও আমি কি বলবো। আল্লাহ উত্তর দিলেন, বন্ধু আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু ও আমার গোলামেরা ও আমার বান্দারা ও আমার মুমিন ইমানদাররা শুনো শুনো, আল্লাযীনা আসরাফু যারা সীমা লঙ্ঘন করে ফেলেছো, যারা ইসরাফ করেছো, যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছো, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম যারা নিজের নফসের উপরে শয়তানের প্ররোচনায় পড়ে নফসে আম্মারার দোকানের মধ্যে পড়ে যারা নিজের উপরে জুলুম করেছো, গুনাহ করেছো, পাপ করে ফেলেছো, তোমার পাপ পৃথিবীর কোনো মানুষ জানে না, জানেন একজন তিনি কে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা সাত্তার নামের গুণে তোমার গুনাহ ঢেকে রাখলাম। বান্দা তোমার গুনাহ যদি মানুষের সামনে প্রকাশ করে দিতাম, বান্দা তুমি সমাজের মধ্যে চলতে পারতা না। স্বামীর গুনাহ যদি স্ত্রী জানতো, স্বামীকে কখনো বিছানার মধ্যে থাকতে দিত না। সন্তানের গুনাহ যদি বাবা জানতো, কখনো সন্তানকে নিজের সন্তান বলে পরিচয় দিত না। বাবা মার গুনাহ যদি সন্তান জানতো, কখনো সমাজের সবার সামনে আব্বা আম্মা বলে ডাকতো না। আমার আল্লাহ বলে, গোলাম তোমার গুনাহ সাত্তার নামের গুণে ঢেকে রাখলাম। তুমি নফসের উপরে জুলুম করেছো, চিন্তা করো না, নো টেনশন, কোনো চিন্তার কোনো কারণ নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না, আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না। তুমি আল্লাহর রহমতের আশায় থাকবা। বুক ভরা আশা নিয়া অনুশোচনায় ভোগে, লজ্জিত হয়ে অপমানিত হয়ে টু বি সারেন্ডার আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, আল্লাহর কাছে তাওবা করে, আল্লাহর কাছে সারেন্ডার করে, যখন আল্লাহর কাছে দুইটা হাত উঠায় দিবা আর যখন তোর মধ্যে বলবা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আমার রব জালামনা আমি জুলুম করেছি, আনফুসানা আল্লাহ আমার নিজের নফসের উপর জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা তুমি আমাকে maaf করে দাও। তুমি যদি ক্ষমা না করো, ক্ষমা করার মতো আর পৃথিবীর জমিনে আর কেউ নাই। সুবহানাল্লাহ। ওয়া তারহামনা আল্লাহ তুমি আমার প্রতি দয়া করো, রহম করো, ক্ষমা করো। তুমি যদি ক্ষমা না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন আমি ধ্বংসপ্রাপ্ত জাহান্নামের চৌরাস্তা পর্যন্ত পৌঁছা ব্যক্তিদের কাতারে আমি শামিল হয়ে যাব। আল্লাহ আমি ক্ষতিগ্রস্তের কাতারে শামিল হয়ে যাব। আল্লাহর নবী বলেন, এইভাবে যখন তাওবা করেন, চোখের পানি ছেড়ে দিয়া নিজের নফসের দোকানের মধ্যে পড়ে গুনাহ করেছো, এই স্বীকারোক্তি যখন বান্দা তুমি দিবা, তুমি যখন আল্লাহর কাছে ফিরে আসবা, তুমি যখন খাঁটি তাওবা করবা রে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগির গুনাহ খাতা মুহূর্তের ভিতরে ক্ষমা করে দিয়ে দিবে। আল্লাহু আকবার। আমার কথা আপনারা বুঝেননি বাবা? আমার প্রাণের ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে নিরাশ হবা না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ নিঃসন্দেহে তাওবাকারী বান্দার সকল গুনাহ আমার আল্লাহ maaf করে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আল্লাহ হচ্ছে সবচাইতে বড় ক্ষমাশীল এবং দয়াময়। সুবহানাল্লাহ।
তাহলে আমরা তাওবা করতে রাজি আছি নি?